আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে ক্লিন কোড করতে পারি, অর্থাৎ ব্লেড ফাইলে আমরা কিভাবে ক্লিন কোড করতে পারি এবং ফর্মের মধ্যে কিভাবে সেই জিনিসটা অ্যাপ্লাই করতে পারি। তো এখন আমরা যখন একটা প্রজেক্ট ক্রিয়েট করি বা সফটওয়্যার ডেভেলপমেন্ট করি, তখন আমাদের একটা প্রজেক্টে অনেকগুলো ফর্ম থাকতে পারে। সেটা 50 থেকে 100, 200 কিংবা আরো বেশি হতে পারে। সেক্ষেত্রে দেখা যায় প্রত্যেকটা ফর্মের জন্য আমরা ইনপুট ফিল্ডগুলোকে ডিজাইন করে থাকি, অর্থাৎ বারবার লিখে থাকি, রিপিট করে থাকি। স্ট্যান্ডার্ড কোনো কোডের পর্যায়ে এটা পড়েও না। তো আমাদেরকে এই জিনিসগুলোকে কম্পোনেন্ট বেস করে ফেলতে হবে, অর্থাৎ আমরা যেকোনো একটা ইনপুট ফিল্ড ডিজাইন করব এবং সেই একটা ইনপুট ফিল্ডকেই আমাদের যদি 100 ফর্মও থাকে সব জায়গায় ইউজ করতে পারবো। তো সাপোজ এখানে যদি আমি একটু আলোচনা করি, তাহলে দেখুন এখানে আমার একটা অ্যাড নিউ প্রোডাক্ট একটা ফর্ম রয়েছে এবং এই ফর্মের মধ্যে এখানে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট ইমেজ এবং সাবমিট একটা বাটন রয়েছে, অর্থাৎ ৩টা ফিল্ড রয়েছে এখানে। আবার যদি পাশের ট্যাবটাতে আমি সুইচ করি, তাহলে এখানে দেখব আমাদের ক্যাটেগরি নেম, ক্যাটেগরি ইমেজ এবং একটা বাটন রয়েছে। এখানেও ৩টা ফিল্ড রয়েছে। তো এখন আমরা নরমালি যেটা করে থাকি সেটা প্রত্যেকটা ফর্মের জন্যই কিন্তু ইনপুট ফিল্ডগুলাকে ডিজাইন করে থাকি বারবার। তো এভাবে আমার যখন অনেকগুলা ফর্ম থাকবে বা অনেকগুলা ব্লেড ফাইল থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমার কোডগুলা অনেক বেশি এলোমেলো হয়ে যাবে। তো এখানে একটা ফর্মে আমার 10টা ফিল্ড থাকতে পারে, 20টা ফিল্ড থাকতে পারে, 50টা ফিল্ডও থাকতে পারে। তো এতগুলা ফিল্ডের জন্য যদি আমি কোড লিখি এভাবে, তাহলে কিন্তু এই জিনিসটা আর স্ট্যান্ডার্ড কোডের পর্যায়ে থাকে না, বা আমরা যখন কাজ করতে যাই সেক্ষেত্রেও অনেক বাজে দেখায় জিনিসগুলা। তো এই জিনিসগুলাকে এভয়েড করে কিভাবে আমরা ক্লিন কোড করতে পারি ফর্মের মধ্যে ব্লেড ফাইলে, সেই জিনিসগুলাই আজকে আমরা দেখব। তো এখন এই ২টা ফর্ম যেটা রয়েছে এখানে, আমি যদি একটু এখান থেকে আপনাদেরকে এডিটরে নিয়ে যাই এবং কোডগুলা একটু দেখাই। এখানে দেখুন আমার একটা ফর্ম রয়েছে। এই একটা ফর্ম আমার প্রোডাক্টের, এবং এখানে একটা ইনপুট ফিল্ড ২টা এবং ৩টা বাটন সহ ৩টা রয়েছে। একইভাবে আমি যদি পাশের ট্যাবটাতে আসি, এখানেও আমার ফর্মের মধ্যে ৩টা ফিল্ড রয়েছে এই ফর্মের মধ্যে। তো আমরা এখানে যেটা করব, এভাবে বারবার ফর্মের মধ্যে এই যে ডিভ এলিমেন্টগুলা নিব না। আমরা শুধু একটা ডিভ এলিমেন্ট এক জায়গায় ডিজাইন করব এবং সেটাকে কল করে আমাদের সফটওয়্যারে বা আমাদের প্রজেক্টের যত জায়গায় এই ফর্মগুলা থাকবে, ইনপুট ফিল্ডগুলা থাকবে, ওই একটা ফিল্ড দিয়েই কাজ করে ফেলবো। তো সেটা কিভাবে করা যায় সেটাই আমরা আজকে দেখব। তো সেটা করার জন্য প্রথমেই আমাদের কম্পোনেন্ট বেস কাজ করতে হবে। তো কম্পোনেন্ট বেস কাজ করার জন্য এখানে প্রথমে আমাদের রিসোর্সে চলে আসতে হবে। রিসোর্স থেকে ভিউ ফোল্ডারটাতে আমাদের আসতে হবে। দেন এই ভিউ এর উপর রাইট ক্লিক করে প্রথমেই আমাদের একটা ডিরেক্টরি ক্রিয়েট করে নিতে হবে কম্পোনেন্টস নামে। আশা করি এগুলো আপনারা জানেন। কম্পোনেন্টস, ওকে, আমি ডিরেক্টরি ক্রিয়েট করে নিলাম কম্পোনেন্টস। দেন এই কম্পোনেন্টস এর ভিতরে আমরা কিছু কম্পোনেন্ট ফাইল তৈরি করব। যেমন প্রথমেই আমি নরমালি আমাদের কি থাকে, নেম থাকে। নেম নামে একটা কম্পোনেন্ট আমরা তৈরি করতে পারি। নেম ডট ব্লেড ডট, এটা যে কোনো কিছুর নেম হতে পারে, ক্যাটাগরি হতে পারে, প্রোডাক্ট হতে পারে, হিউম্যান নেম হতে পারে, যে কোনো কিছুর নেম হতে পারে। তো আমরা একটা নেম ডিজাইন করব এবং সেই নেম দিয়েই সব কাজ করে ফেলবো। নেম ডট ব্লেড ডট পিএইচপি নিলাম। দেন আমাদের আরেকটা কম্পোনেন্ট আমরা নিতে পারি, সেটা ইমেজের জন্য আরেকটা কম্পোনেন্ট নিতে পারি। IMAGE ইমেজ ব্লেড ডট পিএইচপি, অর্থাৎ ইমেজের জন্য আমরা আরেকটা নিয়ে নিলাম। তো একইভাবে এখন আমি নেমের জন্য একটা নিয়েছি, ইমেইলের জন্য একটা নিয়েছি। আমাদের ফর্মে কিন্তু ইমেইল থাকতে পারে, ফোন নাম্বার থাকতে পারে, প্রাইস থাকতে পারে, রেডিও বাটন টাইপের কিছু থাকতে পারে। এরকম যতগুলা থাকবে প্রত্যেকটার জন্যই কি করব, আমরা একটা একটা কম্পোনেন্ট ক্রিয়েট করে ফেলবো। তো আমি আপাতত দুইটাই ক্রিয়েট করলাম, আমার ফর্মে যেহেতু দুইটা আছে। তো এখানে আমি এখন যেটা করতে হবে সেটা আমি যদি অ্যাড নিউ ক্যাটাগরিটাতে আসি, এসে এখানে দেখুন যে নেমটা রয়েছে উপরে, প্রথমে যেটা ক্যাটাগরি নেম, এখানে আমরা যেটা করব, এই যে উপরে যেটা রয়েছে এই নেমের জন্য যে স্ট্রাকচারটা রয়েছে এখানে ক্যাটাগরি নেমের জন্য ডিপটা, এটাকে আমি এখান থেকে কাট করব, করে আমার যে নেমটা রয়েছে এই নেমের মধ্যে পেস্ট করে দিব। এবং একইভাবে দেখুন এখানে যেটা রয়েছে আরেকটা আমার ক্যাটাগরি ইমেজ যেটা রয়েছে, এটাকেও আমি এখান থেকে কাট করব, করে এখানে ইমেজ নামে আমরা যে কম্পোনেন্ট ক্রিয়েট করেছি সেটাতে রেখে দিব। এখানে আরেকটা কম্পোনেন্ট আমাদের ক্রিয়েট করতে হবে, সেটা বাটন নামে আরেকটা কম্পোনেন্ট আমরা ক্রিয়েট করে নিচ্ছি, vtm.blade.php। ওকে, তো এখন এখানে আমাদের যেটা করতে হবে, এখানে যে বাটনটা রয়েছে সেটাকে আমি এখান থেকে নিয়ে যাচ্ছি, নিয়ে সেটাকে কোথায় রাখবো, আমরা বাটন কম্পোনেন্টে পেস্ট করে দিব। আচ্ছা, তো বাটন কম্পোনেন্টে পেস্ট করার পর এখন আমাদের যেটা করতে হবে, ফার্স্ট কাজ এই ফর্মটাকে তো আমরা এখান থেকে এমটি করে ফেলেছি। তো এখন যেটা করতে হবে সেটা এই ফর্মের মধ্যে আমাদের কম্পোনেন্ট গুলাকে কল করতে হবে। তো কলটা আমরা কিভাবে করব একটু দেখি।
তো কম্পোনেন্ট কল করার নিয়মটা হচ্ছে এরকম। প্রথমেই এক্স নিতে হবে আমাদের, দেন হচ্ছে ড্যাশ দিতে হবে, দিয়ে আমাদের কম্পোনেন্টটা রয়েছে হচ্ছে কম্পোনেন্টস ফোল্ডারের ভিতরে। দেন হচ্ছে ফোল্ডার নেম দিয়ে ডটস দিয়ে আমরা কোন কম্পোনেন্টটাকে এখানে দেখতে চাচ্ছি, আমি প্রথমে হচ্ছে নেমটাকে রাখতে চাচ্ছি, তো দিয়ে দিলাম এটাকে নেম। তো এখন যদি আমরা যেহেতু নেম এখানে রেখে কি করি, দেখুন আমাদের এই পেজটাকে যদি আমরা রিলোড করি তাহলে আমরা শুধু নেমটাকে এখানে পাবো। আচ্ছা, আনএবল লোকেট ক্লাস, আচ্ছা এখানে আমরা সম্ভবত মিসিং করে ফেলেছি কিছু একটা, দেখি। আচ্ছা, লোকেশনটা এখানে পাচ্ছে না, তো এখানে আমরা যেটা করেছি সরাসরি কম্পোনেন্ট গুলা যখন আমাদের হচ্ছে এই কম্পোনেন্ট রুট ডিরেক্টরির মধ্যে থাকে তখন এখানে আমাদের কম্পোনেন্টটা ইউজ করতে হয় না, আমরা এটা ইউজ করে দিয়েছি। এটা হচ্ছে আমাদের সমস্যা। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, এখানে কম্পোনেন্টের ভিতরে আমরা চাইলে আরো একটা ফোল্ডার তৈরি করতে পারি, সেটা হচ্ছে ডিরেক্টরির নাম দিয়ে দিচ্ছি আমরা ফর্মস। ওকে, যেহেতু এটা ফর্মের কম্পোনেন্ট হবে সবগুলা, আমি এখান থেকে যেই কম্পোনেন্টগুলো আমরা ক্রিয়েট করেছি সবগুলাকে এখান থেকে কাট করছি, করে এখানে যে ফর্মটা রয়েছে আমরা আমাদের সেই ফর্মের মধ্যে এটাকে আমি পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, তো এখন আমাদের কম্পোনেন্টস গুলা কোথায় রয়েছে, এখানে কম্পোনেন্টস থেকে ফর্মস, দেন ফর্মস এর ভিতরে হচ্ছে এই কম্পোনেন্ট গুলা রয়েছে। তো আসলাম আবার এখানে আমাদের এই ক্যাটাগরিতে এসে, সো এখন এটাকে এক্স থেকে আমাদের কি করতে হবে, ফর্মস দিয়ে দিতে হবে, যেহেতু কম্পোনেন্ট ফোল্ডারটা আমাদের লিখতে হয় না, এটা ডিফল্ট ভাবেই থাকে। তো এটাকে আমি সেভ করলাম, করে এখন যদি এটাকে রিলোড করি তাহলে কিন্তু এখানে আমরা একটা ফিল্ড পাবো, অর্থাৎ ক্যাটাগরি নেমটা। আচ্ছা, তো একইভাবে এখন আমাদের যেটা করতে হবে, দেখুন এখন কিন্তু ক্যাটাগরি নেমের মধ্যে আমাদের যা রয়েছে এখানে এই যে টাইপটা হচ্ছে টেক্সট, নেম হচ্ছে নেম, এবং এখানে ক্লাস রয়েছে, এখানে প্লেস হোল্ডার রয়েছে, এই জিনিসগুলোকে কিন্তু আমাদের ডাইনামিক করে ফেলতে হবে। যদি ডাইনামিক না করি তাহলে কিন্তু এই ফিল্ডটাকে আমরা আমাদের প্রত্যেকটা ফর্মের জন্য ইউজ করতে পারবো না, কারণ হচ্ছে আমার সব জায়গায় কিন্তু এই ভ্যালুগুলো সেম থাকবে না। যেমন এখানে থাকবে ক্যাটাগরি নেম, কোনো সময় থাকবে এটা প্রোডাক্ট নেম, কোনো সময় থাকবে এটা ইউজার নেম। সেজন্য আমাদের কি করতে হবে, এই ডেটাগুলোকে এখান থেকে ডাইনামিক করে ফেলতে হবে। তো ডাইনামিক কিভাবে আমরা করতে পারি দেখি, আবার আসলাম এখানে, এসে আমরা যখন কম্পোনেন্টটা কল করব, এখানে নেম কম্পোনেন্টটা, কম্পোনেন্টের পর প্রথমেই হচ্ছে এখানে আমাদের একটা স্পেস দিতে হবে, দেন হচ্ছে কোলন, কোলন দিয়ে আমরা প্রথমেই এখান থেকে ডাইনামিক ডেটা পাঠানোর জন্য টাইটেল নিতে পারি, টাইটেল, দেন হচ্ছে এখানে ইকুয়াল হবে, ইকুয়ালের ভিতর হচ্ছে সিঙ্গেল কোটেশন দিব, আমরা সিঙ্গেল কোটেশন দিয়ে এর ভিতর আমাদের যা লাগবে সেটাকে আমরা দিয়ে দিব, এখানে আমরা দিতে পারি ক্যাটাগরি নেম। তো এই ক্যাটাগরি নেমটা কোনটা, আমরা যদি আমাদের কম্পোনেন্টে আসি, এখানে দেখুন এই যে উপরে যেটা রয়েছে ক্যাটাগরি নেম, এটাকে আমরা ডাইনামিক করে ফেলেছি, এখন টাইটেল দিয়ে এখানে ধরবো। তো একইভাবে এখান থেকে আমাদের যেই টেক্সট রয়েছে, টাইপ, নেম, ক্লাস এবং প্লেস হোল্ডার, চাইলে আমরা প্রত্যেকটা জিনিসকে এখান থেকে ডাইনামিক করে ফেলতে পারি, কিভাবে দেখি। তো এখানে আমরা প্রথমে এটা নেওয়ার পর, টাইটেল নেওয়ার পর আমরা আরো যেটা করতে পারি সেটা হচ্ছে এরপর আমি নিয়ে নিচ্ছি এখান থেকে টাইপটা হবে আমাদের কি, টেক্সট হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি টেক্সট, টি টেক্সট। এরপর হচ্ছে আমরা আরো যেটা করতে পারি, আমাদের হচ্ছে একটা নেম থাকবে ইনপুট ফিল্ডে, তো নেম নিতে পারি, নেম নিয়ে আমরা হচ্ছে নেমের ভ্যালুটা কি হবে সেটা আমরা বলে দিই, আমরা এখানে নেমই রাখলাম আমাদের ফর্মে। দেন এখানে আরো একটা হতে পারে, সেটা হচ্ছে আমরা প্লেস হোল্ডার রাখতে পারি। তো প্লেস হোল্ডার রাখার পর প্লেস হোল্ডারের ভ্যালুটা এখানে যেটা রয়েছে আমি এটাকে এখান থেকে দেখুন কপি করছি, করে এখানে আমরা পেস্ট করে দিচ্ছি, এন্টার ক্যাটাগরি নেম। আচ্ছা, তো এখন আমরা কিন্তু আমাদের ফর্মের যে ইনপুট ফিল্টার রয়েছে, অর্থাৎ আমাদের কম্পোনেন্টে যে ভ্যালুগুলা থাকবে সেই ভ্যালুগুলাকে এখানে ডাইনামিক্যালি সেট করে ফেলেছি। তো এখন যখন আমরা এই কম্পোনেন্টটাকে এখানে কল করব তখনই কিন্তু আমাদের এই ভ্যালুগুলা এই আমাদের কম্পোনেন্টে এখান থেকে রিসিভ হবে। তো রিসিভ হওয়ার পর এই ভ্যালুগুলাকে আমাদের সেট করতে হবে। সেট করার জন্য আমরা কি করব, এই যে এখানে টাইটেল অ্যাট্রিবিউট নিয়েছি, টাইপ নিয়েছি, নেম নিয়েছি, এগুলাকে ভেরিয়েবল আকারে আমাদের ইউজ করতে হবে, কোথায়, আমাদের এই যে কম্পোনেন্টে। তো এখানে আর আমাদের এখন কি করতে হবে না, ক্যাটাগরি নেম এটার আমাদের কোনো দরকার নাই, এটাকে আমরা কি করতে পারি দেখুন, সিম্পলি আমাদের যে টাইটেল রয়েছে, অর্থাৎ টাইটেল দিয়ে আমরা ধরেছি সেটা করে দিতে পারি ভেরিয়েবলের মতো করে। তো এইটাকেও আমরা এক্স্যাক্টলি কি করতে পারি, এখানে টাইপটাকে ডলার টাইপ বলে দিতে পারি, টাইপ যেহেতু আমরা টেক্সট পাঠাইতেছি, এবং এখানে নেমটাকেও আমরা কি করতে পারি, এক্স্যাক্টলি ডলার নেম করে দিতে পারি। দেন হচ্ছে প্লেস হোল্ডার যেটা রয়েছে এটাকেও আমাদের এক্স্যাক্টলি একইভাবে আমরা যে কাজটা করতে পারি, এটাকে আমি এখান থেকে উঠিয়ে দিচ্ছি, দেন ভেরিয়েবলের মতো করে প্লেস হোল্ডার দিয়ে দিচ্ছি। তো এখানে যে ভেরিয়েবল গুলো আমরা ইউজ করতেছি, এই ভেরিয়েবল গুলা কিন্তু হচ্ছে আমাদের কোথায়, এই যে এখানে টাইটেল, টাইপ, নেম, প্লেস হোল্ডার, এগুলা। তো এখন যদি আমরা আমাদের ফর্মটাকে এখান থেকে রিলোড করি তাহলে কিন্তু দেখবো এক্স্যাক্টলি সেম আউটপুটটাই আমার এখানে রয়েছে। তো একইভাবে আমরা যেটা করতে পারি, আরো দেখুন এখানে
এটা রয়েছে, আমাদের আরো ২ টা ছিল মেবি। একটা হচ্ছে ইমেজের জন্য, আরেকটা হচ্ছে বাটনের জন্য। তো আমি নিয়ে নিলাম। এখন যদি এখানে আমরা ইমেজটাকে কল করি, ইমেজ, দেন ইমেজের মধ্যে আমাদের কি থাকবে? টাইটেল হচ্ছে ক্যাটাগরি ইমেজ, ইজি কিন্তু, এবং টাইপ হচ্ছে এখন কি হবে ইমেজের জন্য কিন্তু এটা ফাইল হবে। ইমেজের টাইপ আমরা জানি ফাইল হয়। দেন নেম হচ্ছে আমরা দিতে পারি এখানে ইমেজ। দেন ইমেজের ক্ষেত্রে আমাদের প্লেস হোল্ডারটা লাগবে না, যেটা না লাগবে এটাকে আমরা এখান থেকে রিমুভ করে দিব। দেন আরেকটা হচ্ছে আমাদের কি বাটন। তো বাটনটা আমাদের ছিল এরকম মেবি। তো বাটনে আমাদের আর কিছুই আসলে থাকবে না। তো এভাবেই রাখবো এটাকে আমরা, যেভাবে আছে এক্স্যাক্টলি আমি সেম ভাবে রেখে দিচ্ছি। দিয়ে এখন যদি দেখুন এটাকে আমি সেভ করি, সেভ করে আমাদের কি করতে হবে? ইমেজের ক্ষেত্রে কিন্তু আমাদের এখন এই ভ্যালুগুলো আবার সেট করে দিতে হবে। তো এখান থেকে টাইটেলটাকে ধরে আমাদের যে ইমেজটা রয়েছে এখানেও আমাদের কি করতে হবে? সিম্পলি আমি ডলার টাইটেল দিয়ে দিচ্ছি এবং ইমেজের টাইপ কি ছিল আমাদের? ফাইল ছিল। আমি একটু দেখে আসি কি দিয়েছিলাম, মনে নেই আমার এখানে। তো এখানে আমরা যেটা করতে পারি, টাইপ, হ্যাঁ, টাইপ দিয়ে ধরতে হবে আমাদের এটাকে। তো ইমেজের মধ্যে এসে এখানে এর ভ্যালুটা হচ্ছে আমাদের ডলার টাইপ এবং নেম হচ্ছে কি আমার এখানে ডলার নেম। আচ্ছা। তো এটাকে যদি এখন আমরা সেট করে দিয়েছি, দিয়ে যদি রিলোড করি তাহলে আমরা এক্স্যাক্টলি সেম ফর্মটাই পাবো। আচ্ছা, ইমেজ ভেরিয়েবলটা এখানে পাচ্ছে না কেন দেখি। এইখানে আমাদের হচ্ছে যেটা করতে হবে, ইমেজের মধ্যে আমাদের এইখানে তো আমাদের ইমেজ বলতে কিছু নাই আসলে। ইমেজের নেমটাকে আমরা ধরেছি হচ্ছে নেম দিয়ে। সো এই নেমটা আমাদের দিতে হবে। এই নেমটা কিন্তু আসতেছে হচ্ছে আমার এইখান থেকে, সরি, এই যে এইখানে কিন্তু ইমেজটাকে আমরা নেম দিয়ে ধরেছি, তো নেম দিয়ে দিতে হবে। দিয়ে এখন যদি এটাকে আমি এখান থেকে রিলোড করি তাহলে কিন্তু এক্স্যাক্টলি আমরা সেম জিনিসটাই পাবো। তো এখন আমরা তো এই জিনিসটাকে ডাইনামিক করে ফেলেছি। দেখুন আমার ফর্মটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে। এখন এক্স্যাক্টলি সেম জিনিসটা আমরা কি করতে পারি? দেখুন আমার যে অন্য একটা ফর্ম রয়েছে সেই ফর্মে আমরা চাইলে ইউজ করতে পারি। যেমন এই যে এড নিউ প্রোডাক্ট যেটা রয়েছে এইখানে, দেখুন যে কোডটুকু রয়েছে এটাকে আমি কি করব, এখন এখান থেকে কমেন্ট করে দিচ্ছি। দিয়ে যদি এখানে আমি এটাকে রিলোড করি তাহলে আমার ফর্মটা এখন এমটি। তো এড নিউ প্রোডাক্টে আমি এটাকে এখন পেস্ট করে দিব এক্স্যাক্টলি যে জিনিসটা আমরা কি করেছি আমাদের ক্যাটাগরির ক্ষেত্রে করেছি। করে এখন এখানে যেটা করতে হবে আমাদেরকে, দেখুন এখানে আমরা শুধু ক্যাটাগরি নেমের পরিবর্তে বলে দিব প্রোডাক্ট নেম, তাহলে কিন্তু হয়ে যাবে, কারণ আমাদের সবকিছু কিন্তু ডাইনামিক করা। এবং এখানে টাইপ আমরা টেক্সট রাখতেছি, নেমই রাখতেছি, কোনো সমস্যা নেই। এন্টার হচ্ছে এখানে আমরা বলে দিচ্ছি প্রোডাক্ট নেম। দেন ইমেজের ক্ষেত্রে আমরা এখানে শুধু বলে দিব জাস্ট প্রোডাক্ট ইমেজ, টাইপ হচ্ছে ফাইল এবং এটা এভাবেই থাকবে। দিয়ে এখন এখানে যে কোডটুকু থাকবে নিচেটা কিন্তু কমেন্ট করা, এটা কিন্তু আর দরকার নেই আমাদের। তো কমেন্ট করে এখন যদি এটাকে আমি রিলোড করি তাহলে দেখুন কি হয়, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট ইমেজ। তো এইভাবে কিন্তু আমার একটা ফর্মে অসংখ্য ফিল্ড থাকতে পারে, আবার আমার একটা প্রজেক্টে অনেকগুলা ফর্ম থাকতে পারে। তো এইভাবে ফর্মের ফিল্ডগুলোকে আমরা হচ্ছে কম্পোনেন্ট বেস করে ফেলবো এবং ডাইনামিক করে ফেলবো, অর্থাৎ একটা ইনপুট ফিল্ড ইউজ করে আমরা আমাদের পুরো অ্যাপ্লিকেশন চালিয়ে দিতে পারবো। এবং এটাই হচ্ছে কোডের স্ট্যান্ডার্ড এবং এইভাবেই আমাদেরকে কাজগুলো করতে হবে। তো আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।